কেমন আছো তোমরা? আসলে অসুস্থ থাকার জন্য পুরো ভিডিওটা দিতে পারি নাই। আর আজকে একটু ভালো লাগতেছে, যার কারণে ভিডিওটা দিচ্ছি। দেখতেই পারতেছো আমি মাঝারি সাইজের 5টা আলু নিয়ে নিছি। আর আলুটা আগে থেকে ধুয়ে নিছি। আলুগুলো এখন গোল গোল করে কাটতে হবে। এই যে একটা আলু থেকে 4টা লম্বা করে কেটে নিতে হবে। আর আলুগুলো লম্বা লম্বা আলু ভাজির মতো করে কাটতে হবে। আলু ভাজিটা আমরা চিকন চিকন করে কাটি, এটা একটু মোটা করে কাটতে হবে। বেশি চিকন করা যাবে না, বেশি চিকন করলে ভাজলে পরে তোমার একদম আলু ভাজির মতো হয়ে যাবে। আর এই কারণে মোটা মোটা করে কাটতে হবে, যেহেতু এটা আলু ভাজি না, এটা ফ্রেশ ফ্রাই। আর এইভাবে আমি সবগুলো আলু কেটে নিচ্ছি। এখন দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো বেসন। আর তার ভিতরে বলে রাখি যে অনেকেই ফ্রেশ ফ্রাইটা অনেকেই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। অনেক বাচ্চারাই আসতে এবং বড়রাও এই খাবারটা অনেক চয়েস করে। তারা বাইরে থেকে কেনে, বাইরে থেকে না কেনার চেয়ে ঘরে তৈরি করে খাওয়াটাই আমি বেটার মনে করি। কারণ এইটা আসলে ঘরে তৈরি করা কঠিন কিছু না, খুব সহজ, ইজিলি যদি তুমি ট্রাই করো তুমিও ঘরে তৈরি করতে পারবা। বেশি টাইম লাগে না, 10 মিনিটের ভিতরে তোমার এই জিনিসটা কমপ্লিট হয়। আর অনেক সুন্দর, খাবারটা খুবই টেস্টি হয়। আর এই আলুটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর সুন্দর করে মেখে নিলে এটা তোমার ভাজার জন্য সুন্দর হয়। আর দ্বিতীয়ত এই যে আমি তেলটা গরম আগেই দিয়ে দিছিলাম, আর আলুটার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর যারা রাত্রির জাগে অবশ্যই আমি মনে করি তাদের ক্ষুধা লাগে। আর এই যে রাত্রের ভিডিওটা দেখাচ্ছে, অনেকে বিশ্বাস করবা না যে রাত্রের জাগলে মানুষের ক্ষুধা লাগে। এটা রাত্রির 3টার দিকের ভিডিও। আর এই যে আলুগুলোর কালার দেখছো কত সুন্দর আসছে। এখন আমরা খাওয়ার দৃশ্যটাও দেখাই নিচ্ছে তোমাদের। অনেক অনেক সুন্দর হয়েছে। সামান্য সামান্য জিনিস দিয়ে ঘরে তোমার যেটাই থাকুক না কেন, ওইটা দিয়েই তুমি একটা রেসিপি তৈরি করে নিজেরাই তৈরি করে খাইতে পারো, বাইরে থেকে কেনা লাগে না। সবাই ভালো থেকো। আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ।